আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বৈনকলরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জান্নাতের একটি গুপ্তধন কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুটি কালিমা মুখে উচ্চারণ করতে খুবই সহজ, পাল্লায় অনেক পারে এবং আল্লাহর কাছে খুব প্রিয়। উহা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিপদ মুসিবত পড়লে কোন দোয়া পাঠ করতে হবে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নতুন কাপড় পরিধানের করার দোয়া কোনটি? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওয়াবা রাযাকাতানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। একটি দোয়া আছে, কোনো মানুষ যদি উহা দিনে 100 বার পাঠ করে তাকে 10 জন কৃতদাস মুক্ত করার সওয়াব দেওয়া হবে। তার জন্য 100টি নেকি লেখা হবে, 100টি গুনাহ ক্ষমা করা হবে। সকাল পর্যন্ত সারাদিন উহা তার জন্য রক্ষা কবচ হবে এবং তার চাইতে উত্তম আমল আর কেউ নিয়ে আসতে পারবে না। তবে ওই ব্যক্তি কথা ভিন্ন যে এর চাইতে বেশি আমল করে। সে দোয়াটি কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন তাসবিহটি দৈনিক 100 বার পড়লে পাপ সমুদ্রের ফেনারাশি পরিমাণ হলেও ক্ষমা করা হয়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন দোয়াটি একবার পাঠ করলে আল্লাহ 10 বার রহমত নাজিল করেন? দুরুদ শরীফ, দুরুদে ইব্রাহিম। হজ্জের মাঠে আরাফাতের দিবসে শ্রেষ্ঠ দোয়া কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিস্তর পানি বা সাপে কাটলে কোন দোয়া পড়ে রুগীকে জারফুক করতে হয়? সূরা ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুটি জিনিসের জিম্মাদার হবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। উহা কি? লজ্জাস্থান ও জবান। কোন কাজের মাধ্যমে একজন মানুষ সারা রাত নফল নামাজ আদায়কারী ও সারাদিন নফল সিয়াম আদায়কারী সমপরিমাণ সওয়াব লাভ করতে পারে? উন্নত চরিত্রের কারণে। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী কিরূপে মর্যাদার অধিকারী হবে? কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শহীদের সাথে থাকবে। যে ব্যক্তি কোনো অভাবী ঋণগ্রস্তকে অবকাশ দিয়ে অথবা ঋণের কিছু অংশ ছেড়ে দিবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে কী ধরনের পুরস্কার দিবেন? তাকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। কোনো মুমিন যদি অন্ধ হয়ে যায় আর সে ধৈর্য ধারণ করে, তবে তাকে আল্লাহ কি পুরস্কার দেন? বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবেন। জিহাদে গিয়ে যারা শহীদ হন তাদের রূহ কিভাবে রাখা হয়? একটি সবুজ পাখির মধ্যে সে জান্নাতে বিচরণ করে এবং তার ফল ফলাদি ভক্ষণ করে। যে ব্যক্তি দুনিয়াতে মুসলমানের দুষ্টুটি গোপন করে আল্লাহ তাকে কি পুরস্কার দিবেন? আখিরাতে তার দুষ্টুটি গোপন রাখবেন। যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে আল্লাহ তাকে কি পুরস্কার দিবেন? আরশের নিচে ছায়া দান করবেন। বেলাল রাদিয়াল্লাহু এমন কি আমল করতেন যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাজে গিয়ে জান্নাতে তার পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন? প্রতিবার ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ার কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর যে ব্যক্তি দুরূদ পাঠ করে না তাকে কি বলা হয়? সবচেয়ে বড় কৃপণ। মানুষ মৃত্যুবরণ করলে 3টি আমল ব্যতীত তার সকল আমল বন্ধ হয়ে যায়। 3টি আমল কি কি? সাদকায়ে জারিয়া, উপকারী বিদ্যা ও সৎ সন্তানের দোয়া। 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, নিশ্চিতভাবে কবুল হয়। উক্ত 3 ব্যক্তি কে কে?
মাজলুম বা অত্যাচারিতের দোয়া, মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য পিতামাতার সুদোয়া বা বদদোয়া। কোন ধরনের কাফেরের বদদোয়া আল্লাহ কবুল করে থাকেন? মজলুম বা অত্যাচারিতের বদদোয়া। কোন পাপের যারা ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে তাদের শাস্তি কি দেখেছেন? তাদের তাদের ঠোঁট উটের মতো, তারা নিজেদের মুখে আগুনের টুকরা প্রবেশ করছে, সে আগুন তাদের গুহদয় বেরিয়ে যাচ্ছে। কোন ধরনের মাস কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজের কাউসার হতে বঞ্চিত হবে? যারা বিদআত করে। কোনো মানুষ যদি মসজিদে বেচাকেনা করে বা হারানো বস্তু খুঁজে, তাকে কি বলতে হবে? আল্লাহ তোমার ব্যবসায় লাভ না দিন, আল্লাহ তোমার হারানো বস্তু ফেরত না দিন। বাম হাতে পানাহার করার হুকুম কি? অসুবিধা না হলে বাম হাতে পানাহার করা হারাম, কেননা বাম হাতে শয়তান পানাহার করে। কোন সময় ওমরা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব পাওয়া যায়? রমজান মাসে। কোন শহর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে কিয়ামতের দিন আমি তার জন্য শাফায়াত করব অথবা তার জন্য সাক্ষী হব। মদিনা মুনাওয়ারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পাঠ করলে কিভাবে তার কাছে পৌঁছে থাকে? ফেরেশতারা পৌঁছিয়ে দিন। দোয়া করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করলে সে দোয়ার অবস্থা কী হয়? আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে তা আবদ্ধ থাকে, দোয়া আল্লাহর নিকট উপরে ওঠে না।